সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ, তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি শাহানশা রাসেল। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন আলাপ। বেইজিংয়ে অনুষ্ঠিত হল ১৪তম জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির অধিবেশন। আন্তর্জাতিক বাজার বাড়াতে জার্মানি সফরে যাচ্ছে চীনের বাণিজ্য প্রতিনিধি দল। বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্রনেতা সহ ৮ রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দলের চীন সফর। গেল সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনালাপ করেছেন। আলাপচারিতায় বছরব্যাপী চীন রাশিয়া সম্পর্কের উন্নয়নের জন্য পরিকল্পনা ও নির্দেশনা ঠিক করা হয় এবং বেশ কয়েকটি প্রধান বিষয়ে সমন্বয়ের উপর জোর দেওয়া হয় বলে জানান প্রেসিডেন্ট শি জিনপিং। চীন রাশিয়া বহুদিন ধরে একে অপরের ভালো প্রতিবেশী বলে জানিয়ে শি জিনপিং বলেন, দেশ দুইটি সুখ দুঃখ ভাগাভাগি করে একে অপরকে সমর্থন করে আসছে। চীন ও রাশিয়ার উন্নয়ন ও কৌশল বৈদেশিক নীতি দীর্ঘমেয়াদী। আন্তর্জাতিক পরিস্থিতির যত পরিবর্তনই ঘটুক না কেন, চীন রাশিয়ার সম্পর্ক শান্তভাবে এগিয়ে যাবে। জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুদেশই ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয় ও জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী যৌথভাবে উদযাপনের জন্য উন্মুখ। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন রাশিয়ার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির একটি কৌশলগত সিদ্ধান্ত। এটি বাইরের হস্তক্ষেপ মুক্ত কোনো স্থবির পদক্ষেপ নয়। শি জিনপিং বলেন, ইউক্রেন সংকটের শুরু থেকেই তিনি তা সমাধানের জন্য ৪টি পদক্ষেপের মতো মৌলিক প্রস্তাবনা তুলে ধরেছেন। গত সেপ্টেম্বরে চীন, ব্রাজিল ও বিশ্বের দক্ষিণের কিছু দেশ যৌথভাবে ইউক্রেন সংকটের উপর শান্তির বন্ধু প্রতিষ্ঠা করে, যাতে সংকট রাজনৈতিক সমাধানের জন্য একটি পরিবেশ ও পরিস্থিতি তৈরি করা যায়। ১৪তম জাতীয় গণকংগ্রেস এনপিসির স্থায়ী কমিটির দুদিনের অধিবেশন শেষ হয়েছে। মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত এই অধিবেশনের সভাপতিত্ব করেন এনপিসির স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যাচি। এই সমাবেশে এনপিসির স্থায়ী কমিটির কার্যবিবরণী নীতিগতভাবে অনুমোদন করা হয়। এছাড়াও দেশের শীর্ষ আইনসভার প্রতিনিধিদের যোগ্যতা সংক্রান্ত প্রতিবেদন ও অন্যান্য কর্মকর্তা সংক্রান্ত বিল পাশ করা হয়। আসন্ন ১৪তম এনপিসির তৃতীয় বার্ষিক অধিবেশনের খসড়া কর্মসূচিও নেওয়া হয়। পাশাপাশি আইনি সুরক্ষার আরও সমৃদ্ধ ও উন্নত করার নিয়ম যুক্ত করে বেসরকারি অর্থনীতির উন্নয়ন, শিল্প ও বাণিজ্য চেম্বারগুলোর ভূমিকাকে পূর্ণ ক্ষমতা দেওয়ার নীতি প্রণয়ন করা হয়। এই স্থায়ী কমিটির অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ কাজ হল ১৪তম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা। অধিবেশনে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কাজের খসড়া প্রতিবেদন এবং ১৪তম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের খসড়া এজেন্ডা, প্রেসিডিয়াম ও মহাসচিবের খসড়া তালিকা এবং অংশগ্রহণকারীদের খসড়া তালিকা আলোচনার জন্য জমা দেওয়ার বিষয়ে চেয়ারম্যান কাউন্সিলের প্রস্তাব পর্যালোচনা করা হয়। চীনের আধুনিকায়ন ও বাংলাদেশের সুযোগ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গেল মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত এই সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন চীনের সমাজবিজ্ঞান একাডেমির অধীনে চীনের জাতীয় আধুনিকায়ন একাডেমির গবেষক ডক্টর মা ফং। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে মা ফং বলেন, ১৯৪৯ সালে গণচীন প্রতিষ্ঠার পর থেকে ধাপে ধাপে আধুনিকায়নের পথে এগিয়ে গেছে চীন। দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে চীনের নেতারা নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন এবং জনকেন্দ্রিক উন্নয়নের পথে দেশকে পরিচালিত করে যাচ্ছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন খাতে বাংলাদেশও এর সুফল পেয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ চীনের আধুনিকায়ন প্রক্রিয়া থেকে উপকৃত হতে পারে।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ থেকে বিএনপি সহ 8 রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। প্রতিনিধি দলে শিক্ষক, সাংবাদিক এবং গবেষকরাও রয়েছেন। এই দলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এই সফরে রাজনৈতিক দলে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান মোহাম্মদ শহীদুল ইসলামও রয়েছেন। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন।